जय हिंद बंधुरा वेलकम टू द ऑफिशियल यूट्यूब चैनल ऑफ डब्ल्यूबीपीएससी वाला आरआरबी एनटीपीसी परीक्षार डेट किन्तु अलरेडी कालके घोषणा हो गेছে जून मासेर 5 तारीख থেকে পরীক্ষা হচ্ছে 5 তারিখ থেকে 23 তারিখ পর্যন্ত টোটাল 15 দিন আমাদের পরীক্ষা হবে। তো এনটিপিসি পরীক্ষার ক্ষেত্রে তোমাদের এই ভিডিওর মাধ্যমে আমি একটা খুব ইম্পর্টেন্ট এবং খুব ডিমান্ডিং একটা জিনিস নিয়ে আলোচনা করব। সেটা তোমরা দেখতে পাচ্ছ যে আরআরবি এনটিপিসি পরীক্ষায় জিকে জিএস কিন্তু গেম চেঞ্জার। জিকে জিএসে তোমাকে স্কোর করতেই হবে, ম্যাথ রিজনিংয়ের সাথে সাথে তোমাকে জিকেতে যদি তুমি স্কোর না করতে পারো বা জিকে যদি পেপার তোমার খারাপ হয়ে যায় তাহলে কিন্তু সিলেকশন মানে সিবিটি 1 ক্লিয়ার করা কিন্তু খুব চাপ হয়ে যাবে। তো আমরা জানি যে আরআরবি এনটিপিসি পরীক্ষাতে জিকে জিএস থেকে আমাদের 40 মার্কস আছে সিবিটি 1 এ কম্পিউটার বেসড টেস্ট 1, ওকে। এবং সেখানে কোন বিষয় থেকে কতগুলো প্রশ্ন আসে, যেমন আরআরবি এনটিপিসি এবং গ্রুপ ডি পরীক্ষার ক্ষেত্রে সিলেবাসের যে ডিফারেন্স সেটা হচ্ছে যে গ্রুপ ডি পরীক্ষায় জিকের মধ্যে যে সায়েন্সের পোর্শনটুকু আছে সেখানে একটা আলাদা মার্কস ওয়েটেজ থাকে, কিন্তু এনটিপিসি পরীক্ষার ক্ষেত্রে জিকেতে কিন্তু আমাদের সমস্ত সাবজেক্ট ইনক্লুডেড আছে। হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমিক, সায়েন্স, স্ট্যাটিক জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স সবকটা সাবজেক্ট আমাদের পড়তে হবে এখানে। তো এখানে আমি তোমাদের একটা জিনিস একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করব যে স্যার আমরা কোন সাবজেক্টে বেশি গুরুত্ব দেব, কোন সাবজেক্টে কম গুরুত্ব দেব, কোন সাবজেক্ট থেকে কোন বিষয় থেকে কতগুলো করে প্রশ্ন আসে। এটা পুরোপুরিভাবে আমার নিজের তৈরি করা এবং বেসড অন দ্য প্রিভিয়াস ইয়ার পেপার। প্রিভিয়াস ইয়ারে যে কটা শিফটে আমাদের পরীক্ষা হয়েছে প্রত্যেকটা শিফট কম বেশিভাবে অ্যানালিসিস করে আমি মোটামুটিভাবে একটা চার্ট বানিয়েছি, যেই চার্টটা দেখলে হয়তো তোমাদের এই যে 19-20 দিন বাকি আছে সামনে, সেই দিনগুলোতে তোমাদের প্রস্তুতি নিতে, তোমাদের প্র্যাকটিস করতে অনেক বেশি সুবিধা হবে। তো চলো আমরা শুরু করি। প্রথমে আমাদের একটা জিনিস একটু বলে রাখা দরকার, যে যেটা বলছি যে জিকে জিএস গেম চেঞ্জার ভাই। জিকে জিএসে তোমাকে স্কোর করতেই হবে, ম্যাথ রিজনিংয়ের সাথে সাথে তুমি যদি জিকে জিএসে সিগনিফিকেন্ট স্কোর না করতে পারো তোমার কিন্তু সিলেকশন আটকে যাবে। তো জিকে জিএসকে হালকাভাবে নিলে কিন্তু হবে না, এবং এখানে কিভাবে স্কোর বুস্ট আপ করবে সেই স্ট্র্যাটেজি তোমাদের আমি বলছি। দেখো, প্রথমে আমাদের যেটা এক্সাম প্রসিডিওর, সেই প্রসিডিওর সম্পর্কে একটা কথা বলি। তোমাকে সিবিটি 1 দিতে হবে। সিবিটি 1 তুমি যতই পাও এটা তোমার ফাইনাল মেরিট লিস্টে কাউন্ট হবে না। এটা কোয়ালিফাইং অন দ্য বেসিস অফ মেরিট একটা কাট অফ মার্কস থাকবে। সেই কাট অফ মার্কস জোন ওয়াইজ তৈরি হবে। যেই জোনে তুমি ফর্ম ফিল আপ করেছো সেই জোনের যে কাট অফ থাকবে সেই কাট অফ তুমি ক্লিয়ার করলে তুমি পরবর্তী স্টেপ মানে সিবিটি 2 যেটা আমাদের মেইনস এক্সামিনেশন এবং যার উপরে বেস করে তোমার ফাইনাল মেরিট লিস্ট তৈরি হবে সেইটাতে তুমি অ্যাপিয়ার করতে পারবে। এবং সিবিটি 2 ক্লিয়ার করার পরে তোমাকে ডকুমেন্ট ভেরিফিকেশন তৈরি হবে, টাইপিং টেস্ট আছে কিছু পোস্টের জন্য, কম্পিউটার বেসড অ্যাপটিটিউড টেস্ট আছে, ঠিক আছে। তো এই হলো আমাদের প্রপার এক্সাম শিডিউল বা এক্সাম প্যাটার্ন আমরা বলতে পারি, যে যে প্রসেস বা যে যে ধাপের মধ্যে দিয়ে তোমাদের যেতে হবে। এটা আশা করি যারা সিরিয়াস ক্যান্ডিডেট, যারা সিরিয়াস পরীক্ষার্থী আছো তারা সবাই জানো। এবার আমার যেটা বলার উদ্দেশ্য সেই জিনিসটা হচ্ছে যে জিকের প্রথমে মার্কস ওয়েটেজ আমি কত বললাম স্যার? জিকে জেনারেল অ্যাওয়ারনেস থেকে আমাদের আছে 40 মার্কস। জেনারেল অ্যাওয়ারনেস থেকে বা জিকে থেকে আমাদের টোটাল কত মার্কস আছে? 40 মার্কস ক্যারি করছে। ম্যাথমেটিক্স আমাদের কত আছে? 30 মার্কস আছে। এবং জিআই মানে জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং টোটাল আছে 30। তার মানে 40 প্লাস 30 প্লাস 30 টোটাল আমাদের 100টা প্রশ্ন থাকবে। 100টা প্রশ্নের জন্য 100 মার্কস থাকবে। প্রত্যেকটা ভুল উত্তরের জন্য 1/3 মানে 0.33 করে কিন্তু মার্কস কেটে নেওয়া হবে, মানে নেগেটিভ মার্কিং আছে। এবার এক নজরে যদি আমি জিকে সিলেবাসটা একটুখানি দেখে নিই তাহলে তুমি দেখতে পাবে যে স্যার জিকেতে এখানে ভাস্ট সিলেবাস আছে। এসএসসিতে যেরকম জিকে সিলেবাস থাকে এখানেও কিন্তু জিকে সিলেবাস তাই। কি কি আছে এক নজরে আমরা দেখে নেব। কারেন্ট ইভেন্ট অফ ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল ইম্পর্টেন্স, গেমস অ্যান্ড স্পোর্টস, আর্ট অ্যান্ড কালচার অফ ইন্ডিয়া, ইন্ডিয়ান লিটারেচার, monuments and places of India, general science and life science মানে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি আপ টু 10 সিবিএসসি মানে পুরোপুরিভাবে এনসিইআরটি সিলেবাস ফলো করবে তারা, সেখানে কিন্তু বলা আছে। হিস্ট্রি অফ ইন্ডিয়া অ্যান্ড ফ্রিডম স্ট্রাগল, physical, social and economic geography of India and world, Indian polity, governance, constitution and political system, general scientific and technological developments including space and nuclear program in India, UN and other important world organization, environmental issues concerning India and world at large, basics of computer and computer application, computer abbreviation বা common abbreviation, transport system in India, Indian economic, famous personalities of India and world,
flagship government programs flora and fauna of India, important government and public sector organization of India। তুমি আমায় বলো যে এখানে যে সিলেবাস তারা দিয়ে রেখেছে এই সিলেবাসে কি কিছু বাকি আছে ভাই? জিকের মধ্যে কোনো পার্ট কি আছে যেই পার্ট এর মধ্যে ইনক্লুডেড নেই? এবার তোমাদের মনে হতে পারে যে স্যার গ্রুপ ডির ক্ষেত্রে তো সায়েন্সের একটা আলাদা ওয়েটেজ থাকে, তো সেখানে আমরা একটা লিমিটেড সিলেবাস পাই, আমরা স্কোর করতে পারবো, কিন্তু এখানে এই যে জেনারেল অ্যাওয়ারনেসের টোটাল আমাদের যে 40 মার্কস এখানে দিয়ে রেখেছে, 40 মার্কস যে টোটাল এই সেকশনটা ক্যারি করছে, তো এখানে 40 মার্কসের মধ্যে আমরা কোন সাবজেক্টকে বেশি গুরুত্ব দেব, কোন সাবজেক্টকে কম গুরুত্ব দেব, জাস্ট আমি তোমাদের একটা জিনিস দেখাতে চাইবো। সেই জিনিসটা হচ্ছে এটা হচ্ছে এই ভিডিও সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস, এবং যেটা তোমাদের মেনটেন করে আগামী দিনে প্র্যাকটিস এবং মক টেস্ট অ্যাটেম্প করতে হবে। এই সাবজেক্টগুলোতে এই জিনিসগুলোতে বেশি ওয়েটেজ থাকে, এই জিনিসগুলোতে কম ওয়েটেজ থাকে, সেই রকমভাবে আমি একটা লিস্ট তোমাদের সাজিয়ে দিয়েছি আরআরবি এনটিপিসি 2024-এর সিবিটি 1 পরীক্ষার জন্য। এটা সিলেক্টিভলি কিন্তু সিবিটি 1, সিবিটি 1 এবং সিবিটি 2 এর মধ্যে সিলেবাসের কোনো পার্থক্য নেই, শুধু ওখানে জিকে 40 মার্কস, সিবিটি 2তে আমাদের 50 মার্কস আছে, এবং পেপারের যে লেভেল, কোয়েশ্চেনের যে লেভেল, সেই লেভেলে শুধু পার্থক্য থাকবে। আদারওয়াইজ কোনো সাবজেক্ট অ্যাডিশন হচ্ছে, কোনো সাবজেক্ট বাদ যাচ্ছে, এরকম কিন্তু কোনো রকম কোনো ব্যাপার স্যাপার নেই। তো চলো সাবজেক্টিভ ওয়েটেজ যদি আমি দেখি, ইতিহাস, হিস্ট্রি, যেখানে আমাদের ইন্ডিয়ান এবং ওয়ার্ল্ড হিস্ট্রি, ওয়ার্ল্ডের কথা কিন্তু এখানে বলা আছে, হিস্ট্রি থেকে লাস্ট প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন থেকে আমরা দেখতে পাচ্ছি যে ইতিহাস থেকে প্রত্যেক শিফটে 4 থেকে 5টা থাকছে, 4 to 5 কোয়েশ্চেন তুমি এক্সপেক্ট করতে পারো। এটা পুরোপুরিভাবে কিন্তু এক্সপেক্টেড, এই জিনিসের সঙ্গে এক্স্যাক্টলি হুবহু নাও ম্যাচ করতে পারে, বাট ডিটেল অ্যানালিসিস করে, পেপার অ্যানালিসিস করে আমি এই জিনিসটা তোমাদের বানিয়ে দিচ্ছি। ঠিক হিস্ট্রিতে আমরা 4 থেকে 5টা কোয়েশ্চেন এক্সপেক্ট করতে পারি, জিওগ্রাফি থেকে আমরা 3 থেকে 4টে কোয়েশ্চেন এক্সপেক্ট করতে পারি, আমাদের ইন্ডিয়ান পলিটি এবং কনস্টিটিউশনের যে টোটাল পার্টটা আছে সেই পার্টটা থেকে 3 থেকে 4টে প্রশ্ন এক্সপেক্ট করতে পারি, এবং সব থেকে বেশি প্রশ্ন এনটিপিসিতে যে জায়গা থেকে আসে সেটা হচ্ছে স্ট্যাটিক জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স, দুটো মিলিয়ে টোটাল আমরা 14 to 15 কোয়েশ্চেন, ভালো করে লক্ষ্য করো, 40টা কোয়েশ্চেনের মধ্যে প্রায় 14 to 15 কোয়েশ্চেনই কিন্তু, মানে প্রায় তুমি বলতে পারো যে 33%-এরও বেশি ওয়েটেজ কিন্তু ক্যারি করছে স্ট্যাটিক জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্সের পোর্শনটা। এবার কটা স্ট্যাটিক জিকে আসবে, কটা কারেন্ট অ্যাফেয়ার্স আসবে, এটা শিফট টু শিফট ভ্যারি করে, এটা বলার ক্ষমতা আমার নেই, ঠিক আছে? তো ওভারঅল পার্ট যেটা স্ট্যাটিক জিকে এবং সিএ, সেখান থেকে তুমি এক্সপেক্ট করতে পারো 14 থেকে 15টা কোয়েশ্চেন আসবে। আচ্ছা, সায়েন্সের পোর্শন, তার মধ্যে লাইফ সায়েন্স এবং ফিজিক্যাল সায়েন্স, মানে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, এই 3টে পোর্শন মিলিয়ে আমরা এক্সপেক্ট করতে পারি 8 to 10 কোয়েশ্চেন আসবে। এটা কখনো 11-12টাও হয়, আবার কখনো 7 থেকে 8টাও হয়, এটা কোনো ফিক্স থাকে না, ঠিক আছে? এনটিপিসিতে গ্রুপ ডির মতো অত সায়েন্সের ওয়েটেজ নেই, তবে সায়েন্স এখানে খুব বেসিক লেভেলের জিনিস জানতে চায়। নিউমেরিক্যালস আর এনটিপিসির জন্য করার দরকার আছে কিনা, শুধুমাত্র এনটিপিসির কথা বলছি, নন টেকনিক্যাল পরীক্ষা যেহেতু, সেহেতু নিউমেরিক্যাল এনটিপিসিতে সাধারণত আসে না। ফ্যাকচুয়াল কোয়েশ্চেন, কিছু ডেটাবেস কোয়েশ্চেন, কিছু বেসিক লেভেলের ফান্ডামেন্টাল সায়েন্সের প্রশ্ন, এভরিডে লাইফ অবজারভেশন রিলেটেড প্রশ্ন, এই প্রশ্নই কিন্তু আমাদের বেশি আসে সায়েন্স থেকে। তো এক্সপেক্টেড আমাদের 8 থেকে 10টা প্রশ্ন আসবে, কোথা থেকে? সায়েন্স থেকে। কম্পিউটার একটা ইম্পর্টেন্ট রোল প্লে করে, অনেকে জানেই না যে কম্পিউটার আছে। সিলেবাসের মধ্যে তুমি দেখলে যে কম্পিউটার নলেজ, কম্পিউটার অ্যাব্রিভিয়েশন, কমন অ্যাব্রিভিয়েশন, এগুলো আছে। তো প্রত্যেক শিফটে আমরা এক্সপেক্ট করতে পারি কম্পিউটার থেকে 2 থেকে 3টে প্রশ্ন আসবে। যেহেতু এই কম্পিউটার পার্টটা আছে, সেহেতু আমি কিন্তু কম্পিউটারের ক্লাস অলরেডি আমাদের চ্যানেলে স্টার্ট করে দিয়েছি। কালকে কিন্তু একটা প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন বেস কম্পিউটারের ক্লাস অলরেডি হয়ে গেছে। আজকেও 9:30 থেকে ক্লাস আছে, পুরো কম্পিউটারের উপরে ফোকাস করে আমরা ক্লাস করো, এবং এনটিপিসির প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন নিয়েই আমরা আসছি। তো সেহেতু তোমাদের 9:30টার সময় প্র্যাকটিসের জন্য কিন্তু আমাদের সঙ্গে জয়েন করতে হবে। আমি তোমাদের ক্লাস নেব, কম্পিউটার পোর্শনটা আমি তোমাদের ডিটেলসে করিয়ে দেবো, যেগুলো আমাদের মানে বিগত বছরের দিনগুলোতে যে প্রশ্নগুলো দিয়েছে সেই টোটাল প্রশ্নই আমি তোমাদের ক্লাসের মধ্যে, ইউটিউব ক্লাসের মধ্যেই আমি পুরো কমপ্লিট করে দেবো, সেই নিয়ে কোনো চিন্তা করতে হবে না, জাস্ট আমার সঙ্গে ক্লাসেসগুলো করে যাও, ঠিক? আর ইকোনমিক্স থেকে, ইন্ডিয়ান ইকোনমিক্স থেকে কোয়েশ্চেনের নাম্বার কম্পারেটিভলি কম বাকি সাবজেক্টগুলোর তুলনায়, এটা দেখা গেছে। তো 1 থেকে 2টো কোয়েশ্চেন আমি এক্সপেক্ট করতে পারি, ঠিক আছে? তো এই হিসেবে যদি তুমি দেখো, এটা হচ্ছে সিবিটি 1-এর ওয়েটেজ। সিবিটি 2 যখন বলবো, এই নাম্বারটাই 1-2 নম্বর করে বেড়ে যাবে, 1-2টো প্রশ্ন করে বেড়ে যাবে। ওভারঅল ওয়েটেজ কিন্তু আমাদের এটাই থাকে। তো স্ট্যাটিক জিকের ওপরে আমরা বেশি গুরুত্ব দেবো, সায়েন্সের ওপরে আমরা বেশি গুরুত্ব দেবো, কম্পিউটারের ওপর দেবো, বাদ বাকি সাবজেক্টেরও ইম্পর্টেন্স আছে, ইম্পর্টেন্স নেই যে তা না, প্রত্যেকটা সাবজেক্টই তোমাকে পড়তে হবে। এমন না যে তুমি হিস্ট্রি বাদ দিয়ে দেবে, এমন না যে তুমি
জিওগ্রাফি পলিটি বাদ দিয়ে দেবে, এরকম না। ইকোনমিক্স থেকে আমি বলছি একটা দুটো আসে, এবছর দেখা গেল ইকোনমিক্স থেকে নাম্বার অফ কোয়েশ্চেন বাড়িয়ে দিল, কারণ সিলেবাসে তো আছে। বাড়িয়ে দিলে তুমি চ্যালেঞ্জ করতে পারবে? পারবে না। তো কোনো সাবজেক্টকে নেগলেক্ট করা যাবে না, প্রত্যেকটা সাবজেক্টই আমাকে ইকুয়ালি পড়তে হবে, যেহেতু এটা নন টেকনিক্যাল পরীক্ষা। তো নন টেকনিক্যাল পরীক্ষায় জিকের মধ্যে সমস্ত সাবজেক্টই ইনক্লুডেড থাকে। তো এই হচ্ছে মোটামুটি ওয়েটেজ। এই ভিডিওটা তোমরা দেখবে, পারলে এটাকে স্ক্রিনশট তুলে রাখো। এক্সামের পরে CBT 1 যখন হবে, CBT 1-এর পরে আমাকে এসে বলবে যে হ্যাঁ স্যার আপনি যেটা বললেন এক্স্যাক্টলি এই জিনিসই এসছে। পুরো ডিটেল অ্যানালিসিস করে কিন্তু প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনের ওপরে, পেপারের ওপরে ডিটেল অ্যানালিসিস করে আমি তোমাদের এই ভিডিওটা বানিয়ে দিলাম। ওকে, তো দেখা হচ্ছে ক্লাসে। এই জিনিসটা হচ্ছে এই ভিডিও সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস। ভালো করে পড়াশুনো করো এবং আমাদের সঙ্গে চ্যানেলে জুড়ে থাকো। চ্যানেল থেকে তোমাদের পুরো প্রিপারেশন হয়ে যাবে, ঠিক আছে? এবং কোনো ব্যাচ, ফাউন্ডেশন ব্যাচ হোক, আমাদের আগামী দিনে RRB গ্রুপ ডির পরীক্ষা আসছে, সেই গ্রুপ ডি এক্সামের জন্য রূপসী বাংলা 2.0 ব্যাচ আমাদের নতুন লঞ্চ হয়েছে, যেই ব্যাচের প্রাইস 1099, যার সঙ্গে তুমি সিলেবাস, তার ফাউন্ডেশন ক্লাস, প্র্যাকটিস ক্লাস এবং নিজের সেলফ ইভলিউশনের জন্য তুমি টেস্ট সিরিজও ব্যাচের মধ্যে পেয়ে যাবে। এটা হচ্ছে এনরোলমেন্ট নাম্বার 08045680685। ব্যাচে এনরোল করার জন্য তোমরা এই নাম্বারে একবার কন্ট্যাক্ট করে নাও। ব্যাচ সম্পর্কে তোমার যদি কিছু জিজ্ঞাসা থাকে, কিছু এনকোয়ারি থাকে, তোমাকে আমাদের রিপ্রেজেন্টেটিভ হেল্প করে দেবে, ঠিক আছে? তোমার যা যা জিজ্ঞাসা থাকবে, যা যা কোয়ারি থাকবে, ঠিক। আর চ্যানেল কি স্যার? WBPSC ওয়ালা। সেই WBPSC ওয়ালা চ্যানেলে তোমরা জয়েন করো। দেখো আজকে 9:30 থেকে আমার লাইভ ক্লাস আছে, ঠিক। 9:30 থেকে আমরা কি নেব, এই যে আজকে 14 তারিখ, 14ই মে 2025, 9:30 থেকে ব্রহ্মাস্ত্র সিরিজ চলছে জেনারেল সায়েন্সের ওপরে, এবং এটা আজকে পুরো কম্পিউটারের ওপরে আমি ক্লাস নেব। NTPC-তে কম্পিউটার দেখবে, PYQ-তে প্রচুর এসছে। তো সেই জিনিসটা তোমাদের এখান থেকে দেখতে হবে, ভালো করে পড়তে হবে এবং আগামী দিনে ভালো পারফর্ম করতে হবে। স্ট্র্যাটেজি মেনটেন করে পুরো পুঙ্খানুপুঙ্খভাবে তোমাদের পড়তে হবে, ঠিক আছে? আন্তাবৃ অন্ধের মতো পড়লে হবে না। আগে সিলেবাস জানতে হবে, আগে প্যাটার্ন জানতে হবে যে কি কি প্যাটার্নের প্রশ্ন পরীক্ষাতে আসে। ওকে, তো আশা করি এই ভিডিওটা তোমাদের জন্য অনেক লাভবান হবে, মানে যারা যারা দেখবে এই ভিডিওটা, এবং প্রচুর প্রচুর শেয়ার করবে। তোমাদের ফিডব্যাক তোমরা কমেন্ট সেকশানে জানাও। যদি তোমাদের কিছু জিজ্ঞাসা থাকে, যদি তোমাদের কিছু ক্লাসের রিকোয়ারমেন্ট থাকে, যদি তোমাদের কিছু টপিক ইনকমপ্লিট থেকে থাকে, যেই টপিকটা আরেকবার প্র্যাকটিস করে নিলে হয়তো ভালো হতো, এরকম কোনো টপিক থেকে থাকলে তোমরা অবশ্যই কমেন্ট সেকশানে জানাও। আমরা আমাদের মতো চেষ্টা করব যত তাড়াতাড়ি সম্ভব সেই ক্লাস তোমাদের সামনে নিয়ে আসার, কারণ হাতে মাত্র 18-19 দিন আছে। এর মধ্যে প্রপার সিলেবাস পুরো ফার্স্ট থেকে শেষ পর্যন্ত তৈরি করা সম্ভব নয়, ঠিক আছে? এখন তোমাকে প্র্যাকটিস করতে হবে এবং 20 দিনের একটা প্রপার স্ট্র্যাটেজি মেনটেন করে তোমাকে প্র্যাকটিসটা করতে হবে। ওকে ভাই, তো দেখা হচ্ছে সবার সঙ্গে ক্লাসে। প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। আবারও বলছি, জিকে জিএসকে কিন্তু নেগলেক্ট করবে না। জিকে জিএস এ নাম্বার না তুলতে পারলে তোমার কিন্তু সিলেকশন আটকে যাবে, CBT 1-এই আটকে যাবে, CBT 2 পর্যন্ত আর যেতে হবে না। তো এখানে এফেক্টিভ স্কোর করতে হবে, অন্তত 35 স্কোর তো করতেই হবে। 40-র মধ্যে 35 স্কোর তোমাকে এখান থেকে করতে হবে। যে কম্পিটিশন আছে, যে হারে কাট অফ যাচ্ছে, তুমি যেই জোনেই ফর্ম ফিল আপ করে থাকো, ভ্যাকেন্সি তো দেখতে পাচ্ছ 8000 সামথিং ভ্যাকেন্সি আছে, তো সেখানে তোমাকে স্কোর বুস্ট আপ করতেই হবে, এছাড়া দ্বিতীয় আর কোনো অপশন নেই, ঠিক আছে? কাট অফের কথা এখন বলছি না, কিন্তু কাট অফ যা এক্সপেক্টেড তোমাদের থেকে তার থেকে হয়তো হাই যাবে, ঠিক আছে? ব্যাস, তো সেই জিনিসটাকে মাথায় রেখে তোমরা পড়াশুনো করবে। চলো, ক্লাসে সবার সঙ্গে দেখা হচ্ছে 9:30টার সময়, ইউটিউবে চলে আসবে। প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট একটা ভিডিওতে সবার সঙ্গে দেখা হবে। টাটা।